আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাজি শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি আয়নাল। চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় চাকরিবাজি শুভাকাঙ্ক্ষী, আপনাদের সামনে দীর্ঘদিন পরে আবার হাজির হয়েছি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। এখন থেকে আপনারা আমাকে সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়মিত ভিডিও পাবেন, তাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকে আপনাদের সামনে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগটি সম্পর্কে আলোচনা করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই নিয়োগটিতে 4টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নেওয়া হবে, যেখানে আপনারা সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করার জন্য কত টাকা প্রদান করতে হবে, কিভাবে প্রদান করবেন, A to Z বিষয় সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগটিতে আপনারা এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই নিয়োগটিতে আপনাদের বয়স, এখন তো জানেন এখন হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর এবং বিভাগীয় ক্ষেত্রে হচ্ছে 40 বছর শিথিলযোগ্য। তো এই নিয়োগটিতে আবেদন করতে হলে যাদের বয়স 1 জানুয়ারিতে যাদের বয়স হচ্ছে 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগটিতে আপনারা দেখতে পাচ্ছেন 4টি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে, আমরা আলোচনা করব। তো 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13, যার বেতন হবে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা এবং পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে এবং পাশাপাশি 60 লিপিটি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর গ্রেড 13, এখানে বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স ডিগ্রি বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দে গতিসম্পন্ন হতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষায় আবেদন পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে গতি হতে হবে 20 শব্দ। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি অফিস সহায়ক গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগটিতে আপনারা কিন্তু সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। তো এই নিয়োগটি আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় অর্থাৎ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট আছে তারা ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। তো এবার জেনে নেওয়া যাক সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগটিতে আপনারা আবেদন করবেন কিভাবে। তো এই পরীক্ষায় আবেদন করতে হলে আপনাদেরকে যেতে হবে msw.teletalk.com.pd ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 29 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 27 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সঠিকভাবে সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনার এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন এবং আপনারা জানেন যে সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল আপলোড করতে হয়। এই ক্ষেত্রে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো সঠিকভাবে আবেদন করার পরে আপনাকে পরীক্ষার ফি বাবদ এসএমএস এর মাধ্যমে যে কোনো টেলিটক সিমের এসএমএস এর মাধ্যমে আপনার পরীক্ষা ফি জমা দিতে হবে। তো তার জন্য যে কোনো টেলিটকের এসএমএস অপশনে গিয়ে টাইপ করবেন প্রথম এসএমএস এ MSW স্পেস আপনি যে আবেদন করেছেন, আবেদন করার পরে আপনি যে একটি আবেদন ফর্ম পেয়েছেন সেই আবেদন ফর্মে আপনার একটি ইউজার আইডি আছে, সেই ইউজার আইডিতে লিখে এখানে সেন্ড করবেন 16222 নম্বরে এবং দেন আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনার অ্যাপ্লিকেশনে
আপনি যে আবেদন করেছেন 4টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার যে ক্যাটাগরিতে আবেদন করেছেন সেই অনুযায়ী আপনাকে টাকা দেখানো হবে। এখন আপনাকে একটা পিন দেওয়া হবে, সেইটাতে আপনি দ্বিতীয় এসএমএস এ টাইপ করবেন MSW স্পেস ইয়েস স্পেস আপনার এসএমএস এ আসা পিনটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি msw.teletalk.com.pd অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.pd এবং প্রার্থী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।